অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠনের পরই জুলাই সনদের স্বীকৃতি মিলবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলটি নিষিদ্ধ অবস্থায় আছে, তাই তাদেরকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। অনুপ পিয়ালের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানী শিল্পকলা একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা সভা। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে যারা স্বাধীনতার নামে গণতন্ত্র নষ্ট করেছে তাদের বিরুদ্ধে সম্মিলিত বিপ্লব ছিল 7ই নভেম্বর। যে বিপ্লবটা হয়েছিল পৃথিবীতে। সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দেশের ভেতরে থেকে কেউ কাজ করছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আগে রচিত হতে হয়। আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করেই আপনারা যাচ্ছেন অন্য পন্থায়, ঘোরানো ফেরানো পন্থা। তিনি বলেন, আইন করার জন্য বৈধ প্রতিষ্ঠান না করে কেউ কেউ অন্য পন্থায় যেতে চাচ্ছেন। তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছেন, কারা কারা চেষ্টা চালাচ্ছেন। আর সরকারই এতদিন নীরব নিশ্চুপ। সরকারের ভিতরেই ভূত আছে, আমি এটা নিশ্চিত। সরকারের ভেতর থেকেই মানে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র। এদিকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের বলেন, কোনো দল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। তিনি বলেন, 13 নভেম্বরের কর্মসূচি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।